হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা আরেকটা পিঠার রেসিপিতে। তো এই পিঠাটা আমার মা ঠাকুমারা তৈরি করতো, তো আমিও আজ তৈরি করে নিলাম। মিষ্টি আলু আর মুগ ডাল দিয়ে এই পিঠা তৈরি করা হয়। তো আমি কিভাবে এই পিঠা তৈরি করলাম আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো তার জন্য এখানে আমি নিলাম মিষ্টি আলু, এভাবে ছোটো করে কেটে নিলাম। আর নিলাম এক বাটি মুগ ডাল, নিলাম ময়দা, নিলাম জিরা, কালো জিরা আর 3টা কাঁচা লঙ্কা নিলাম। তো এবার কুকারের মধ্যে এই মিষ্টি আলুগুলি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তো এবার ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করে নেব। তো মিষ্টি আলু সেদ্ধ করে নামিয়ে নিলাম, এবার খোসা ছাড়িয়ে নেব। মিষ্টি আলু সেদ্ধ করে নামিয়ে নিলাম, এবার এই মুগ ডাল সেদ্ধ করে নেব। কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জল। তো এবার ঢাকনাটা লাগিয়ে মুগ ডাল সেদ্ধ করে নেব। তো ডালটা এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে, একদম মাখা মাখা করে ডালটা সেদ্ধ করে নিতে হবে। তো এবার মিষ্টি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো আমি একটা ম্যাশারের সাহায্যে এইভাবে মিষ্টি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। তো মিষ্টি আলু এখানে কিন্তু খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। তো এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসলে এরপর জিরা আর কালো জিরা দিয়ে দিতে হবে। জিরা আর কালো জিরা ভাজা হয়ে গেল, এবার সেদ্ধ করা মুগ ডাল দিয়ে দিতে হবে। মুগ ডাল দিয়ে দেওয়ার পর এরপর ম্যাশ করা আলুটা দিয়ে দিতে হবে। তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার ময়দা দিয়ে দিতে হবে, পরিমাণ মতো চিনি। ময়দা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি হাত দিয়ে মেখে এইভাবে একটা ডুয়ের মতো করে নিলাম। তো এবার কিছুটা অংশ হাতে নিয়ে এইভাবে গোল গোল করে, তো একটু এইভাবে লম্বা করে নেব দুটো দিকে। তো এইভাবে বানিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিলাম। তো এবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলো, এবার একে একে এই পিঠাগুলি দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে যখন ভাজা হয়ে আসবে আর একদম বাদামি কালার হয়ে আসবে তো নামিয়ে নিতে হবে। তো ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো সবগুলো কিন্তু ভেজে আমি নামিয়ে নিলাম। একদমই অসাধারণ হলো, দুর্দান্ত হলো এই পিঠাগুলি। তো আমার মা ঠাকুমারা এইভাবে এই পিঠাগুলি তৈরি করতো, তো আমিও আজ তৈরি করলাম। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।